রমজানের আমল আর টার্গেট দুটা ভিন্ন জিনিস। আমল তো হলো সাহরি খাওয়া, ইফতারি করা, এরপরে সাহরি আর ইফতারির মধ্যবর্তী সময়ে পানাহার এবং বিবির সাথে থাকা বর্জন করা। তারাবির সাথে রমজানের মূল রোকন বা আরকানের সাথে কোনো সম্পর্ক নেই। কেউ যদি তারাবি না পড়ে তার রোজা পুরা হবে না? হবে। তারাবি রোজার ফরজ, ওয়াজিব, সুন্নতের ভিতরে পড়ে না। তাহলে মৌলিক রমজানের আমলের ভিতরে কি পড়ে? সাহারি, ইফতারি, আর এর মধ্যবর্তী যেই সময়, এই সময় পানাহার থেকে বাঁচা, এরপরে স্ত্রীর থেকে দূরে থাকা। সহজ কাজ, কিন্তু টার্গেট ছাড়া এই আমল, রমজানটা আমার জন্য ফলদায়ক আল্লাহর কাছে হবে না। টার্গেট ঠিক করতে। আমি কেন সাহরি করলাম, ইফতারি করলাম, পানাহার বর্জন করলাম, স্ত্রী থেকে দূরে থাকলাম, কেন? এটার টার্গেট কোরআন আর সুন্নায় অনেকগুলো টার্গেট দেওয়া আছে। এই টার্গেট পূরণ করার জন্য আসলে এই আমলের ভিতরে আমাকে রাখা হয়েছে। যে টার্গেট আমি পূরণ করতে না পারি, তাহলে আমার পানাহার বর্জন করা, স্ত্রী থেকে দূরে থাকা, এটা আল্লাহর কাছে কোনো ফলদায়ক না। এটা আল্লাহর কোনো দরকারই নাই। হাদিসের ভাষায় কোনো দরকার নাই। আর আল্লাহর এইভাবে তুমি না খায় থেকে কি, আল্লাহর কোনো নাই। এটা আল্লাহ তোমার কাছে চায় নাই। তাহলে রমজান আসার আগে রমজানের টার্গেট ফিক্স করতে হবে। প্রত্যেকটা কাজের পরিকল্পনা আগে, টার্গেট আগে, এরপরে হলো কাজ। আমি দোকান কেন দেই? আগে টার্গেট। এটা দিয়ে আমার ঘর সংসার চলবে, একটা টাকা ইনকাম হবে। বাড়ি বানানোর আগে আমি পরিকল্পনা এবং টার্গেট ঠিক করি। তো রমজানের আগেই রমজানের টার্গেট ঠিক করতে হয়। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে রোজা রাখার নির্দেশ, যেটা আমল আমি বললাম, সাহরি থেকে ইফতারি পর্যন্ত পানাহার, স্ত্রী থেকে দূরে থাকা, আল্লাহ তাআলা এর আগে টার্গেট ঠিক করে দিয়েছে। অনেকগুলো টার্গেট ঠিক করছে। এক নম্বর, আল্লাহ তাআলা যে টার্গেটটা ঠিক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ প্রথম টার্গেটটা যেটা বলছেন, যে তোমাদের জন্য সিয়াম যে আমি ফরজ করছি, এটার মূল কারণ হলো তোমরা তাকওয়া ভিত্তিক জীবন গড়বে। সামনে যে পবিত্র মাহে রমজান আসতেছে, তোমাদের জীবনে তাকওয়া আনতে হবে, তাকওয়া ভিত্তিক জীবন গড়তে হবে। তাহলে রমজানের টার্গেট সাহারি, ইফতারি না, এটা কোরআন থেকে ক্লিয়ার কিনা? তারাবিও না। টার্গেট কি? তাকওয়া ভিত্তিক জীবন গড়া। এটা রমজানের টার্গেট। এই টার্গেট যদি কেউ ফিল আপ করতে না পারে, তাহলে সে রোজা রাখছে,
মুফতিরা ফতুয়া দিবে এটা তোমার রোজা হয়ে গেছে, বাহ্যিকভাবে তোমার রোজা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার দরবারে যদি আমার জীবনে তাকওয়া না আসে, এই রোজার কোনো দাম নাই, এই রোজার কোনো কি নাই দাম। তাকওয়ার উল্লেখযোগ্য দিক দু একটা আলোচনা না করলে না। আমার ভিতরে চিন্তা চেতনা যেগুলো খারাপ, এগুলো থেকে বাঁচা। বলেন কি? কোরআন তাকওয়ার প্রথম আলোচনা করছে ঈমান দিয়া। কি দিয়া? মানে ঈমান ঠিক করা। হ্যাঁ, এই আলোচনা প্রথম করছে। তাকওয়া মানে কি? রোজা নামাজ পড়া না? এই আলোচনা কোরআন আগে করে নাই। এগুলো আমাদের ভুল ধারণা, এগুলো আমাদের সংজ্ঞা। কোন লোক দাড়ি রাখছে, নামাজ পড়ে, কোনো মা বোন বোরকা পরে, মুত্তাকি ভালো, ভালো লোক, দিনদার, দিনকে চিনে, আমাদের সাথে থাকে। এরপরও মাইয়া দেখছে, বিয়া করব, জিজ্ঞাসা করলাম কেমন, রোজা নামাজ পড়ে। কি পড়ে আর কি করে? কলেজে পড়ে। রোজা নামাজ পড়লে, কলেজে পড়লে, তাকওয়ার ভিতরে ভাটা পড়বো, কি সমস্যা? কোনো ঝামেলা নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। সাহাবায়ে কেরাম এই সংজ্ঞা শুনলে বেহুশ হয়ে যেত, এই দুনিয়া থাকতেই চাইতো না। তো আল্লাহ তাড়াতাড়ি এই এলাকার তারপরে সরাও। কি কইলো? একবারে ভালো লোক, দিনদার, ইমানদার, বিয়া করবো যে মেয়ারে সিলেক্ট করছে। মানুষ খারাপ হইলেও বিয়ার জন্য যারা সিলেক্ট করে, কি খারাপ মায়া সিলেক্ট করে না ভালো? তাকওয়া কি? ভালো মেয়ে, মাশাআল্লাহ, পরহেজগার। পরহেজগারের সংজ্ঞা নামাজ, এটা কে বললো আমি বুঝলাম। পরহেজগার মানে আত্মরক্ষাকারী। পরহেজগার মানে কি? এটা পরহেজগারও বলতেছে, আবার পরহেজগারের সংজ্ঞা এসে দেখলে দেখবে আত্মরক্ষাকারী। সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়, এমন কাজ, এমন কথা, এমন চিন্তা, এমন ভাবনা সে ভাবে না যেটা তাকে জাহান্নামের কাছে নিয়ে যায়। এটার পরহেজগার বলে। পরহেজগার মানে যে নিজেকে সবসময় এই চেষ্টায় ব্যস্ত রাখে, তার কোনো চিন্তা, তার কোনো কর্ম, তার কোনো কথা, তার কোনো দেখা, তার কোনো শোনা, তার কোনো আয়, তার কোনো ব্যয়, তার কোনো কামাই, তার কোনো সম্পর্ক, এগুলো যেন তাকে জাহান্নামে নিয়ে না যায়। এটার নাম হলো পরহেজগার। বাংলা পরহেজগার বলে তো, কিন্তু পরহেজগার মানে নামাজি কোত্থেকে আসলো আমরা জানি না। পরহেজগার অনুবাদ মোটামুটি ঠিক, মোটামুটি কি ঠিক। তাহলে মুত্তাকি মানে পরহেজগার, এই অনুবাদটা মোটামুটি ঠিক, আংশিক ঠিক। মুত্তাকি মানে নামাজি, এটা তো ঠিক না। কোথাও আমার জানা মতে শুধু তাকওয়ার আলোচনায় নামাজকে আনছে আমি দেখি নাই। আপনি পাইলেন কই? পাই নাই তো আমি। তার মানে হলো, আল্লাহ যে প্রথমে টার্গেটের কথা বললেন, রোজা রাখার নির্দেশ দেওয়ার আগে আল্লাহ টার্গেটের কথা বলছেন। আমি রোজা তোমাদের জন্য ফরজ করছি, তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। তো মুত্তাকি বানানোর সংজ্ঞা নামাজি, শরীয়তের কিছু বিধান পালনকারী আর কিছু বিধান বর্জনকারী, এ সংজ্ঞা করতে গেছে। দিনের অধিকাংশ কাজের ক্ষেত্রে আমরা টার্গেটকে মিস করি, টার্গেট ছাড়া করি। কাজ কঠিন না, টার্গেট পূরণ করা কঠিন। বলেন
আমরা যারা দুনিয়াতে বিভিন্ন কাজ করি, ব্যবসা বাণিজ্য চাকরি, যে টার্গেটে করে টার্গেট পুরা হয় না তো। যে চাকরি করে আরে জিজ্ঞাবেন চাকরি তো করে ঘর সংসার চালানোর লেগে, ঠিক মতো চলে কিনা, কমো না আরো লাগবে। যে দোকানদারি করে তারা জিজ্ঞাসা করেন তোমার টার্গেট পূরণ হয় না, হয় না। যে উবার চালায় ওরা জিজ্ঞান তোমার টার্গেট পূরণ হয়নি, কমো না। তাহলে টার্গেট শুধু আমল দ্বারা পূরণ হয় না, টার্গেট ফিক্স করতে হয়। দুনিয়ায় হয় না, আখিরাতেরটা কেমনে হবে এটা যদি ঠিকই করেন নাই। দুনিয়াটা তো ঠিক করছেন, বাসা ভাড়া কত লাগবে, বাজার খরচ কত লাগবে, ছেলে মেয়ের স্কুল বাবদ কত টাকা লাগবে এটা ঠিক করছেন। কিন্তু মুত্তাকি কাকে বলে এই সংজ্ঞাটাই জানে নাই। সে 40 বছর ধরে রোজা রাখতেছে, কেউ 60 বছর ধরে রোজা রাখে, কিন্তু মুত্তাকির সংজ্ঞাটা জানে না। তো টার্গেট জানেই না, টার্গেটের অর্থ জানে না। তাহলে কতটা দুঃখের যে একটা মানুষ 60 বছর রোজা রাখতেছে, আল্লাহ টার্গেটটা ঠিক করে দিছে, আর অনেক পরে যায় আল্লাহ রোজার কথা বলছে। রোজা রাখার কথা কি দ্বিতীয় পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ টার্গেটের কথা বলছে। আবার 7 নম্বর পৃষ্ঠা আরো অনেকগুলো টার্গেটকে আইনা, এরপরে আল্লাহ তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। কেউ যদি পবিত্র মাহে রমজানে উপস্থিত থাকে পায়, তাহলে সে কি করবে, রোজা পালন করবে। তাহলে এর আগে আল্লাহ যে টার্গেট গুলো আমাকে দিয়ে দিছে, রোজা আমি কেন দিছি এই টার্গেট গুলো আল্লাহ নিজে বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ওই টার্গেটটা আমি বুঝিই নাই, আমার ছেলেকে বুঝাই না, আমার ছেলেকে বুঝাইছি এই ওঠ তাড়াতাড়ি ওঠ, সেরি খাইতে বা সেরি খাইতে উঠছে, আর 2-3 দিন মসজিদে যায় তারাবি পড়তে হইব, আর হাবের সাহেবরে টাকা দিতে হইব, আর হাবের সাহেব টাকা নিব। যে টাকা নিতেছে সেও না জায়েজ কাজ করতেছে, যে দিতেছে সেও কি করতেছে, পুরা জাতি এই কাজে ব্যস্ত। এবং ফজিলতের কাজ, যে টাকা উঠাইতেছে এই তারাবির টাকা দেয়, শরমও লাগে না আল্লাহর ঘরে এমন তাশকিল করতেছে। কেউ না দিলে ওর শরম পাওয়া লাগতেছে, জোর করে ওর থেকে আদায় করতেছে। এবং সভাপতি সেক্রেটারি নিজেদের অনেক বড় দায়িত্ব মনে করছে, দাঁড়ায় ভাষণ দিতেছে, ভাই আর তো বাকি আছে 3 দিন, টাকা তো ঠিক মতো দেন নাই। এটা হলো তাকওয়ার সংজ্ঞা। মসজিদের ভিতরে সবাই মিল্লা একযোগে একটা নাজায়েজ কাজ করব, আর মনে করব এটা আমার সেক্রেটারি হিসাবে দায়িত্ব আদায় করতেছে। আর ইমাম সাহেবরা বইবে মাথা নিচে দিয়ে বয়ে থাকবো, তাড়াতাড়ি তো টাকা দেওয়া দরকার, টাকা দেওয়া দরকার, উঠানো দরকার। প্রত্যেকটা জায়গায় এই চিত্র চলতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কেমনে সম্ভব? সম্ভব যখন মানুষ টার্গেট জানে না, জানে তারাবি পড়তে হবে, এটার সাথে রোজার একটা সম্পর্ক। তারাবির আসল নাম তো কিয়ামুল লাইল। কথা বলেন বলেন। আর রোজার নাম হলো সিয়ামুন নাহার। বলেন, দুইটা ভিন্ন জিনিস। কিয়ামুল লাইল রাত আল্লাহকে দেওয়া, সিয়ামুন নাহার মানে দিন আল্লাহকে দেওয়া। তাহলে রাত আল্লাহকে দেওয়ার নাম হলো কিয়ামুল লাইল, আর দিন আল্লাহকে দেওয়ার নাম কি, সিয়ামুন নাহার। তো দুইটা একটা ভিন্ন। এটা আমরা এক বানায় দিছি। বানায় একবারে মসজিদে টাকা উঠাইতেছি, কারণ আমার কাছে আল্লাহর টার্গেটটা সামনে নাই। আল্লাহ টার্গেট প্রথমেই বলছেন কি, মুত্তাকি। তো মুত্তাকির সাথে প্রথম যে সম্পর্ক আল্লাহ কোরআনে করছে, সংজ্ঞাটা কি, ঈমান। বলেন,
আপনি পড়েন, কোরআন শুরু করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হেদায়েত কাদের জন্য? যারা তাকওয়া ভিত্তিক জীবন গড়ছে বা গড়তে চায়। বলেন, গড়তে চায়, এদের জন্য কোরআন কি? হেদায়েত। তা আল্লাহ আবার নিজেই সংজ্ঞা দিতেছেন তাকওয়ার সংজ্ঞা। কি সংজ্ঞা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাকওয়া ভিত্তিক জীবন যারা গড়তে চায় বা যারা গড়ছে তাদের প্রথম বৈশিষ্ট্য কি? তাদের হলো গায়েবের প্রতি তাদের ঈমান আছে। কিসের প্রতি ঈমান আছে? বলেন, গায়েবের প্রতি ঈমান আছে। তাহলে প্রথম আল্লাহ তাআলা তাকওয়ার বিষয়টা কি আনছেন? গায়েবের প্রতি ঈমান। আপনি খবর নিছেন কিনা? রোজা আপনি পালন করতেছেন, আপনার গায়েবের প্রতি ঈমান আছে কিনা এই খবর নিছেন? গায়েবের প্রতি ঈমান আপনার আছে কিনা এই খবরটা নিছেন কিনা? এই প্রশ্নের উত্তর দেন না কেন? গায়েবের প্রতি ঈমান কাকে বলে? গায়েবের প্রতি ঈমান কাকে বলে? এটা কি আমার জানতে হইব না প্রত্যেক মুসলমানের জন্য জানা ফরজ? না আমার ব্যাখ্যা করতে হবে? তা রোজা আসার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার ঈমানকে ঠিক করছেন। গায়েবের প্রতি ঈমান এই সংজ্ঞাও জানেন না, তাকওয়ার সংজ্ঞাও জানেন না। রোজা রাখতেছেন, 60 বছর ধরে আপনার বাপে রাখছে, দাদায় রাখছে, আপনার পোলামাইয়ারও রোজা রাখান, আলহামদুলিল্লাহ আমার ঘরে সবাই রোজাদার। গায়েবের প্রতি ঈমান জানে আপনার মেয়ে ছেলে? এটা আবার কি হুজুর? আমরা আল্লাহরে তো মানি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। গায়েবের প্রতি ঈমান মানে কি বলেন? সহজ বাংলায় বোঝেন। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা দিয়েছেন ওটার প্রতি ঈমান না? আল্লাহ যা বলছেন ওটার প্রতি ঈমান কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন এটার প্রতি ঈমান মানে কি? গায়েবের প্রতি ঈমান না? আল্লাহ যেমন বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জগতে যত প্রাণী আছে সবার রিজিক কার জিম্মা? বুঝাইছে আল্লাহ তাআলা এই কথা অনেক গভীর এবং জোর দিয়ে বুঝাইছে। এই জগতের যত বস্তু আর যত প্রাণী আছে আমি সৃষ্টি করছি তোমাদের জন্য। মানে জগতের এই যে প্রাণী জগৎ, এটা মানুষ পালে না আল্লাহ পালে? আল্লাহ পালে। এত বড় প্রাণী জগৎ, সৃষ্টির সংখ্যায় তারা মানুষের চেয়ে কম না বেশি? অনেক বেশি না? এদের রিজিক তো আল্লাহ আমাদের জিম্মা দেয় নাই। কার জিম্মায় দিয়েছে? আল্লাহর জিম্মা। কোন গরু ছাগল তো আমরা পালি, এটা আপনারা পালেন, আপনারা গরু হয়ে গেছেন দেখে, নাহলে পালতেন। আমরা গরু হয়ে গেছি। গরু তো আগে মানুষ খাওয়াইতো না, এটার জন্য ব্যবস্থাই ছিল, আল্লাহ ঘাস দিয়ে দিছে গরুর। মরুভূমিতে ঘাসও লাগতো না, ওরা পাথর চারটা জীবন নির্বাহ করত। আমাদের লাভের জন্য আমরা গরু পালি, কথা বোঝেন নাই? আমরা লাভের জন্য অনেক কিছু করছি, বড় বড় আবাদি জমিন এগুলোরে ধ্বংস করছি, এগুলোরে পুকুর বানাইছি, যা কোটা ভিন্ন জিনিস। তো আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন কি করেন না? আপনি দেখবেন, আপনি ধান গম লাগাইলে ওটার ভিতরে আগাছা থাকে এবং ওটা আরো তাজা হয়ে বড় হয়। আমরা এই আগাছা আইলো কেন? আপনি ওটা সাফ করতেছে, পেরেশান। কিন্তু আল্লাহ তাআলা এই আগাছাগুলো তো আপনার গরু আর ইয়ের লেগে তৈরি করছে, ছাগলের লেগে তৈরি করছে। ওটা তো আপনি লাগাইবেন না, আপনার তো আপনার পেটের দান্দা আছে। কিন্তু আল্লাহ তাআলা তো আপনার এবং আপনার জন্য যাদেরকে পালতেছেন ওদেরও হিসাব আছে। মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, শুধু তোমাদের জন্য আল্লাহ রিজিক তৈরি করছেন তা না, তোমরা যে চতুষ্পদ প্রাণী পালো এটার জন্য আল্লাহ রিজিক কি করছেন, এমন না? দেখুন আগাছা কি মজবুতির সাথে বড় হয়। ওগুলো আপনি সাফ করেন সমস্যা নাই, কিন্তু কই ফেলাইবেন? ওটা ওই গরুর পেটে যায়, ওটা খেয়ে গরু তরতাজা হয়।
ওই আগাছাও আপনার সেবা করে। তো যাই হোক, এই যে এত বড় প্রাণী জগৎ আল্লাহ তাআলা পালেন, এদের রিজিকের জিম্মা আল্লাহ নিছেন। সমুদ্রে এত মাছ আল্লাহ তাআলা পালেন, এটার জিম্মা কে নিছেন? আর যেই মাছ আল্লাহ পালে ওই মাছের স্বাদ বেশি হয়, আর মানুষ পাললে এটার স্বাদ কম হয়। যে মুরগি অটোমেটিক খায় এটার স্বাদ বেশি হয়, আর যেটা মানুষ পালে ওটা হয় কেমন যায়। যে গরু এমনি বড় হয়, ঘাস টাস খায়, এটার গোস্তের স্বাদই আলাদা। যেই মাছ সাধারণ পুকুরে না খায় বড় হয়, এটার স্বাদই আলাদা। আর যেটা আমরা খানা দিয়ে মোটা তাজা করি ব্যবসার লেগে, ওটার স্বাদ হয় ভিন্ন, ওটার গন্ধ ভিন্ন। কথা বলেন, বাস্তবতা কোনটা আপনি বলেন? ফার্মে যে অনেক দুধ হয়, এই গরুর দুধ স্বাদ বেশি না গ্রামের গাই গরুর দুধ স্বাদ বেশি? হ্যাঁ, আপনি পালছেন আপনার স্বার্থের জন্য, কোয়ালিটি চেঞ্জ করে ফেলাইছে। ওই আপনার হাত লাগার কারণে এটা ভিত্তি একটু 2 নম্বরই আছে। একটা হলো চাষের মধু, আর একটা হলো আল্লাহ প্রদত্ত মধু। দুটার ভিতরে আকাশ পাতাল ব্যবধান। ওই আপনার হাতের ছোঁয়া লাগছে, আল্লাহ তো সুবহান, ওই বৈশিষ্ট্যটার ভিতরে আছে। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, আল্লাহ এটা বুঝাইতেছেন আমি পালতেছি সব, তোর জন্য পালতেছি। তার মানে তোরে তো আমি রিজিক দিমুই, তোর সেবার জন্য যে প্রাণী জগৎকে আমি পালতেছি, ওদেরকে যদি আমি রিজিক দেই, তাহলে তোর রিজিক তো অবশ্যই আমি দিই। তাহলে এত বড় জগতের এত কিছু আল্লাহ পালতেছেন আমার জন্য। আমি মনে করতেছি যে হারাম না খাইলে আমার জীবন চলবে না। কত রমজান আমার উপর গেল, হারাম চাকরি আমি ছাড়তে পারি নাই, হারাম ব্যবসা আমি ছাড়তে পারি নাই, বুঝেন নাই? মানুষকে ঠকানো আমি ছাড়তে পারি নাই। তো আমি যদি সত্যিকার অর্থে আমার মাহে রমজানের টার্গেট ফিল আপ করতে চাই, তাহলে তো আমার দিলেই কথা আসতো সাহারির গুরুত্ব, কি খাইবো না খাইবো, খানার দাম বেড়ে গেছে। মনে হয় রমজান আইসে মানুষকে পেট্রো বানানোর লেগে, যত খাবি তত লাভ। খাওয়ার রুটিন খালি চেঞ্জ হয়েছে। আগে দিনে 3 বেলা খাইতো, রাত্রে 6 বেলা খায়। ইফতারির সময় একবার, ইফতারি পরে একবার, তারাবির মাঝে মাঝে একবার, পরে একবার, আবার সাহারির সময় একবার। এটা দিয়ে এমন পেটটা হয়েছে, এটা দিয়ে খালি খাইতেই আছে। আর ব্যবসায়ীরাও বলছে না, এই পেটটাদের জন্য দাম বাড়ায় দিতে হবে, জন্য গোষ্ঠের দাম বাড়ে, মাছের দাম বাড়ে, মরিচের দামও বাড়ে। কি রে, মরিচও বেশি লাগছে, জালমুড়িতে মরিচ দিতে, বিভিন্ন জিনিসের মধ্যে সব দাম বেড়ে গেছে, কারণ একটা পেট্রো জগৎ চলতেছে। অথচ রমজান পেট্রো হওয়ার জন্য। তা আমরা কি টার্গেট বানাইছি? টার্গেটটা আল্লাহ প্রথমেই বলছেন তাকওয়া। আমি তাকওয়া থেকে কোথায় আসলাম? বলে ইমান ঠিক করতে হবে। কি ঠিক করতে হইব? কারা এই আমার বাস্তব কথা বলেন যে কারা পবিত্র মাহে রমজানের আগে কোন পরিবারের বাবা মা সন্তান সহ তার অধীনস্থদেরকে নিয়ে আগে সিদ্ধান্ত নিয়েছে আমাদের ইমান ঠিক করছে? কারা এই সিদ্ধান্ত নিয়েছে? তুমি তাকওয়ার কি অর্থ বুঝছো? তাকওয়া মানে তারাবি পড়া, তাকওয়া মানে মাহে রমজান মাঝে হোটেল বন্ধ করা। এটা কে কইছে তাকওয়া? হোটেল চালু রাইখা মুসলমান হোটেল খোলা রাখবো, আবার অন্যরে খাওয়াইবো, এটা তো ওই যুগের আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দার কল্পনা করে। কিন্তু মুসলমান তো দূরের কথা, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণিত যেই লোকটা মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কল্পনা করে নাই মুনাফিক। কিন্তু তার কল্পনা আছে না যে রমজানে মুসলমান হিসেবে হোটেল খুলতে পারে, আবার অন্য মুসলমানরা খাওয়াইতে পারে। আসে না এই কল্পনা। এখন আমাদের কাছে এটা বাস্তবতা। একটু পর্দা টানায় দিছি, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহ তোর সাথে পর্দা টানায় দিবে। কাল্লা ইন্নাকুম আর রাব্বিকুম ইয়াওমাইযিন লামাহজুবুন সুম্মা ইন্নাকুম লাসালুল জাহিম সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। এই অপরাধী যারা অপরাধ করছে, এদের সাথে আল্লাহ পর্দা দিয়ে দিব, ওদের চেহারা আল্লাহ দেখব।
দেখবো না ওদের চেহারা, দেখলে মায়া লাগতে পারে আল্লাহর। নালায়ক অপরাধী যাদের অবস্থান মুনাফিকদের চেয়ে অনেক নিচে, কি ইজ্জত রমজানের, পর্দা দিয়ে আসে এই করতেছে। এই যে বোরকা পরে অনেকে জিনা করে, আর ওই বোরকা পরে কি করে, আসে না বোরকা পরে যায়, অনেক বেটিরা বোরকা পরে যায় জিনা করতে যায়, মানুষের দেখে আলাই দেখে আল্লাহর ভয়ে যায় না তো। কেউ যদি চিন্না হালায় অমুকের মাইয়া অমুকের বউ, এই জন্য হেতনে বোরকা পড়ছে, বোরকা ঠিকই পড়ছে, বোরকা কিনছে, কিন্তু নিজেকে আড়াল করার জন্য না, নিজেকে উন্মুক্ত করার জন্য পর্দা দিছে। কি ইজ্জত রমজানের, পর্দা দিয়া আকাম করে, দলদল আকাম করতেছে। আপনি চিন্তা করেন কত বড় অপরাধ করে, যেটা মুনাফিক সর্দার কল্পনা করে নাই, আর মুসলমানদের কাছে এটা স্বাভাবিক হয়ে গেছে। আমাদেরও ইমান আছে কিনা এটা পরীক্ষার বস্তু। হোটেলের সামনে দিয়ে গেলে দিল জ্বলে কিনা, যদি দিল না জ্বলে আপনার ইমান নাই মেয়া। এত বড় অপরাধ, আপনার হাতে শক্তি থাকলে এটাকে তো প্রতিহত করা ফরজ। এটা আলেমগো ফরজ না সাধারণের ফরজ? এই সমাজে শক্তিশালী কারা? আলেমরা না সাধারণ মানুষ? আর সব কিছু চাপাই দিব কার উপরে? আলেমদের। আর তোমারই কাজ, আমি ফিরে ফিরে জান্নাতে যাব, কোনো কাজ লাগবে না। আপনি চিন্তা করেন, একজন মানুষ সে যুক্তি দিতেছে আমি হোটেল খোলা না রাখলে আমি কেমনে চলুম। আল্লাহ বললো তোর জন্য সারা প্রাণী জগৎকে আমি খাওয়াইতেছি, তোর রিজিকের আমি ব্যবস্থা করুক। আর ওই ওপেন এই রমজানে এটা আল্লাহরে বিশ্বাস করে, এই কথা আমাদের বিশ্বাস করতে হবে না। ও আল্লাহরে মানে, এজন্য এই ব্যবসা খোলা রাখছে। আল্লাহকে মানার ধরন এটা। আল্লাহ কাছে রিজিকের ব্যবস্থা করবো, আর আল্লাহ হারাম রিজিকের ব্যবস্থা করবো। কথা বলেন, বেরোজগার কয় মানুষ, আমরা তো বেরোজগার না, নরপিচাসের চেয়েও খারাপ জাত, শুকুরের চেয়েও খারাপ যেই জাতি, ওদেরকে যাদেরকে আল্লাহর কাছে যারা সবচেয়ে বড় অপরাধী, ওদেরকে খাওয়াইয়া ওই রিজিকের ফয়সালা করতে চায়। তোর রিজিক আর আজীবন পেরেশানিতে থাক। তুই হোটেল খুলে রাখ, তোর জীবনে দেখ রিজিকে বরকত তো দূরের কথা, তুই এমন বিপদে পড়বি যে বিপদ থেকে তোর উদ্ধার হওয়ার কোনো সুযোগই না। মানুষ মনে করছে টাকা কামাইলে সুখ আইবে, কই টাকা কামায় কে কতটুকু সুখ পাইছে? না না, ইমান আমলের ভিতরে সুখ। সুখ তো ওই সময় আসবে যখন একজন বান্দা আল্লাহর উপরে ইয়াকিন রাইখা না খাইলে ওর ভালো লাগা তৈরি হবে, ওর দিলের ভিতরে স্বপ্ন জাগবে আমি তো রোজা রাখতেছি আল্লাহর হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য, খাওয়াইবো তো আমার রব, আমি দুনিয়াতে প্রয়োজনে না খাই মরে যাবো, তবু হারামকে আমি স্পর্শ করুম না। এই সংজ্ঞা যার ভিতরে থাকবে সে আসলে রোজা বুঝছে, নাহলে সে রোজা বুঝে আর পাগল ফালতু কাম করে, জানেই না রোজা কি জিনিস। তাহলে রোজার টার্গেট কি বাবা? তাকওয়ার প্রথম সংজ্ঞা কোরআন কি দিছে? ইমান বিল গায়েব। কি সংজ্ঞা দিছে? প্রথম সংজ্ঞা এটা দিছে, ইমান বিল গায়েব, মানে গায়েবের প্রতি ইমানকে ঠিক করা, এটা মুত্তাকির কাজ। তাহলে ইমান ঠিক করার পার্টটা যদি রমজান থেকে আলাদা হয়, তাহলে রমজান থেকে টার্গেটটা আলাদা হয়ে গেল কি গেল না? একজন ইমানদার, সহজ কথা বলেন, হারাম মাল কামাইতে পারে? যারা আল্লাহর বিশ্বাস আছে হারাম মাল কামাইতে পারে? বলেন, জোরে বলেন। হারাম মাল কামায় বাংলাদেশে রোজাদার নাই, তো টার্গেট বোঝে ও রোজার আল্লাহর কি দাম বলে, কি দাম এই পাগল জানেই না। রোজা রাখতেছে 70 বছর ধরে, কিন্তু ওর যত টাকা পয়সা, ঘর বাড়ি সব কিস্তির টাকা, লোনের টাকা দিয়া, বুঝলেন না, নতুন নতুন লোন পাস করাইতেছে। যে যত বড় পদের মালিক ওর লোন তত বেশি, আবার ইফতারি করাইতেছে। আমি একে হারাম খামুক, তোরাও খা, তোরাও হারাম খা,
এই হারামখোর তৈরি করার জন্য এই জানোয়ার দুনিয়াতে আছে। জানি না সে কেন রোজা রাখতেছে। ও যে প্রত্যেক রোজার ভিতরে আল্লাহর কাছে নতুন করে অভিশপ্ত হইতেছে। প্রত্যেকটা রোজা যায় আল্লাহ ওরে নতুন করে অভিশাপ দেয়। এইভাবে 70 বছর হয় আল্লাহর অভিশাপ পাইছে, রাসূলের অভিশাপ পাইছে, জিবরিলের অভিশাপ পাইছে। কারণ রোজা পায় আমার গুনাহ মাফ করাইতে পারে নাই। ততদিন ও রোজা পায় মনে করছে জান্নাত পাইতেছে। না, তুই বেটা 70 বছর ধরে জাহান্নামের টিকিট তুই নতুন করে নবায়ন করতেছস পাগল। তুই জান্নাতের টিকিট পাস নাই তো, তোরে কে দিছে জান্নাতের টিকিট? শয়তানে দিতে পারে, তোর নফস দিতে পারে। কোরআন সুন্নাহ আল্লাহ রাসূল তোকে দেয় নাই জান্নাতের টিকিট। কে বলছে তুই জান্নাতের টিকিট পালি? কথাগুলো হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে। আল্লাহর হস্তে আমারে মাফ করে দিয়েন না, আমার মাফ দরকার নাই, আপনি ভালো হয়ে যান। আমার মাফটা কি দরকার? আপনার মাফের ফিকির করেন। আল্লাহ এত গুরুত্ব দিয়া বললো তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই। তাকওয়ার সংজ্ঞা কোরআন থেকে দেখা দরকার আছে না নাই? তাকওয়ার সংজ্ঞা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞার ভিতরে একটা। সবচেয়ে বেশি আল্লাহ তাআলা হাইলাইট যতগুলো সংজ্ঞা করছেন এর ভিতরে মুত্তাকিনদের সংজ্ঞা আল্লাহ তাআলা দিয়েছে। এরপরে মুত্তাকিনদের ব্যাপারে ভালোবাসার ঘোষণা দিয়েছেন এবং এই কথাও বলছেন আমি যাদের আমল করি কবুল করি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ কার আমল কবুল করে? এর ভিতরে রোজা নাই। তাহলে আমার রোজা কবুল হবে কিনা, আমি মুত্তাকি হয়েছি কিনা এটার উপর নির্ভর করে। আমার সালাত কবুল হবে কিনা এটা নির্ভর করে আমি মুত্তাকি কিনা। আমার যাকাত, হজ, উমরা, আমার দান সদকা কবুল হবে কিনা নির্ভর করে তুমি মুত্তাকি কিনা। তাহলে মুত্তাকিন কারে কার সংজ্ঞা দিলেন? বললেন মুত্তাকিন না আমি ভালোবাসি, আবার বললেন আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান যার ভিতরে তাকওয়ার পরিমাণ বেশি। কথা বুঝেন না? এবং আমি কার আমল কবুল করি? যে মুত্তাকি তার আমল কবুল করি। এইভাবে কোরআনে জায়গায় জায়গায় মুত্তাকিনদের সংজ্ঞা দিয়েছে। অথচ 70 রোজা গেছে গা, সে তাকওয়ার সংজ্ঞা জানে না, ঈমান ঠিক করার মাসলাটাই জানে। তাহলে রমজানের টার্গেট রোজা রাখা 1 মাস, কিন্তু টার্গেট ফিল আপ করতে আমার পুরা জীবনও যাইতে পারে। বুঝেন নাই? ঈমান ঠিক করার পাঠ কি এটা শুধু রোজার সাথে না পুরা জীবনের সাথে? হারাম মাল থেকে বাঁচার পাঠ কি শুধু রোজার সাথে না পুরা জীবনের সাথে? ভালো করে বুঝুন। হারাম সম্পর্ক আছে না মানুষের? কথা বলে না। হারাম সম্পর্ক প্রেম পরকীয়া নেই, শুধু কথা বলে প্রেম পরকীয়া। যেই বন্ধুরা একসাথে গাঞ্জা খায় এটা হারাম সম্পর্ক না কি? না, যারা একসাথে বয়ে খেলা দেখে এটা ভালো সম্পর্ক। একসাথে বয়ে নাটক দেখে, ফেসবুকের গ্রুপ আছে বিভিন্ন, এই যে আউল ফাউল যত খবর আদান প্রদান করে। হারাম সম্পর্ক মানে কি? শুধুমাত্র প্রেম পরকীয়া না রে বাবা। এই বন্ধুদের সাথে যে সম্পর্ক, একসাথে যারা কক্সবাজার যায়, একসাথে যারা সেলফি তোলে, একসাথে যারা বান্ধবীর লয়ে ঘুরতে যায়, গায়ে হলুদে যায়, স্কুলে যায়, আড্ডা দেয়, ফালতু যত কাজ আছে করে, এটা ভালো সম্পর্ক? কোরআন কি বলে একটু দেখেন তো। ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বাদুকুম মিন বাদ। আল্লাহ বলেন মুনাফিক নারী পুরুষের পরিচয় জানবো আমার কাছ থেকে। এরা একজন আরেকজনের পাট। পাট মানে কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যেই মানে লেভেলের মুনাফিক, ওরা ওই লেভেলের মুনাফিক। ওরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের হাত পাও কি বাজুন বলা হয়, অংশ। অংশ বুঝেন? একটা দেহ আছে, দেহের ভিতরে এটা একটা বাজ, এর একটা অংশ। কথা কেন? এটা আমার দেহের একটা অংশ না? মাথা একটা অংশ না? পাও একটা অংশ না? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আছে এটা একটা আরেকটার অংশ। তাহলে বর্তমান যুগেও যারা মুনাফিক, এরা নবীর যুগে যারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কেউ আর হাত, কেউ আর পাও, কেউ আর জবান। আপনি তো মনে করতেন আপনি হাজী সাহেব, আল্লাহওয়ালা, আর আল্লাহকে আপনি হলো মুনাফিক সর্দারের ঠ্যাং, ওটার পেট, ওটার চোখ, ওটার কান।
বাযুহুম মিন বায। এদের আলামত কি? কায়ামুরুনা বিল মুনকার, একজন আরেকজনের অন্যায় কাজের কথা বলে। চল সিনেমা দেখতে আয়, ছবি দেখতে আয়, গায়ে হলুদ দিতে, চল আজকে একটা আছে, চল। ওই যে একসাথে বয়ে বয়ে গ্রুপ পড়ালেখা করে না, এর ভিতরে মায়া 3 জন পোলা 1 জন, আর 3 জন নিয়ে একজনটা কারাগারি করে। আর এই জানোয়ার শিক্ষকরা এইভাবে করে দেয়, ওরা মনে করে এটাই তো দায়িত্ব। গ্রুপ স্টাডি তো থাকবেই, ভার্সিটিতে গ্রুপ স্টাডি থাকবে না? এখন কলেজেও আছে। আর স্কুলে তো গ্রুপ স্টাডি না, সবই গ্রুপ। তা গ্রুপ স্টাডি টিচার ঠিক করে দিতেছে, ওই টিচারের নাম হলো আব্দুল করিম, হলো আব্দুল শয়তান। এই পাগলে ঠিক করে দিছে। আর কোন ছেলে যদি বলতেছে আমি তো মেয়েদের সাথে পড়তে পারবো, কার বলো কি তুমি? এটা তো সম্ভব না। এই জানোয়ার বলে শিক্ষক। শিক্ষক পদ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল থাকলে ওরা দৌড়া লাগাইতো। ওরা কি লাগাইতো? দৌড়া। যখন কেউ যে অভিযোগ দিত যে আমার শিক্ষককে মেয়েগুলোকে গ্রুপ স্টাডি করতে দিয়ে দিস। হ্যাঁ, ডাক্তারি জায়গায় এমন, মাইয়া ছাড়া চলতে পারবো না, পোলা ছাড়া। একদল আরেক দলের লগে আন্তরিক হয়েই তো দুনিয়াতে চলিতে হইবে। ইউরোপ আমেরিকা যেই সভ্যতার দ্বারা কোরআন সুন্নাহকে একবারে মাটির সাথে মিশাইছে, ওই সভ্যতা মুসলমান নামধারী, নাম হলো আব্দুল করিম, আসলে আব্দুল শয়তান। ওই টিচারি করে জীবন খাইতেছে, আবার সেহরি ইফতারি করতেছে, তৃপ্তি টেকুর তুলতেছে যে একটু পরে যাইয়াই ক্লাসে গ্রুপ স্টাডির খবর নিবো আমি। ওই বলে মুত্তাকি, ওই বলে রোজাদার। দেখতে হইতেছে আমাদের, আমরা দেখতেছি, আমরা সহ্য করতেছি। এই আল্লাহর জমিনে মুসলমান নামধারী শয়তানরা, আল্লাহর জমিনে যারা দিন নিয়ে বাঁচতে চায়, যে ছেলেটা ভার্সিটিতে ওর উপর মেয়ারে সাওয়ার করায় দিতেছে, ওই জানোয়ারে আবার মসজিদের সভাপতি, আবার সেক্রেটারি, বলে মুত্তাকি। জগতের কাছে হয় আনোয়ার, জগতের কাছে কি? ওর নূর চতুর্দিকে ছড়াইতেছে, যেই নূরের দ্বারা হুর তৈরি হইতেছে দুনিয়াতে। ভাই, আমি কি এই আমাদের এই সভ্যতা ঠিক আছে? তাহলে এই যে আমার সাথে, আমার ক্লাসমেট হিসাবে আমার সাথে যার সম্পর্ক, অথবা টিচার ছাত্রী যে সম্পর্ক, এই সম্পর্ক কি অবৈধ সম্পর্ক না? আপনারা পবিত্র সম্পর্ক মনে করেন। টিচার তো বাবার মতো। বাবা যদি কিছুদিন পরে ভাগ্য গেছে আরেকজনের, কি এটা কোন বাপ? এই যুগের বাপ কি এমনই নি? হ্যাঁ, কত মানে অনেকে বলতে পারে না, কত ভিডিও ভাইরাল হয়, কত মানুষ যখন মানে সুযোগ পায় তখন বলে এই টিচার শুধু ওর সাথে থাকছে না, আমগুলোকে জোর জোর থাকছে। টিচার, নেতা, নেত্রী সবাই মিলে এই কাম করে। এটা কি বাংলাদেশের নামধারী মুসলমানরা করে না? বাংলাদেশের নামধারী মুসলমান যারা, আসল মুসলমান কজন আছে কে যায়? আমি তো জানি না। আপনি কোয়েন আসল মুসলমান? আসল মুসলমান তার জীবন তো সাহাবার সাথে মিলবে না বাংলাদেশের নেতাদের সাথে মিলবে? নেতারা আসল মুসলমান? আসল টাকা কেমনে খাইতো এটা সে জানে নেতারা, যে দলীয়। মানুষের টাকা খাইয়া কিভাবে বুক ফুলায় উঁচা করে হাঁটা যায়, এটার দৃষ্টান্তই বাংলাদেশ। ইউরোপ আমেরিকা এত সহজ না, ওদের চামড়া অনেক নিচে। আপনি বিশ্বাস করেন? আপনাদের ব্যবধান হয়তো ইমানের কারণে, ইমান তো আপনাদের ভিতরে নাই। আমার বাবা আব্দুল করিম নাম তো করলাম আব্দুল শয়তান। আপনার বাবা আপনাকে তাওহীদ শিখায় নাই, ওই আব্দুল করিম। ইমান শিখায় নাই, পরকালের মুক্তির পথ শিখায় নাই, ইমান বিল গায়েব শিখায় নাই। আরে আপনি আব্দুল করিম কেন করলেন? ও বাবার গায়ে লাগে, বাবার অসম্মান, এটা কি সহ্য হয়? দ্বীনের অসম্মান অনেক সহ্য হয় আপনাদের, কোরআনের অসম্মান অনেক সহ্য হয়, আল্লাহর বিধানের অসম্মান সহ্য হয়, বাবার অসম্মান সহ্য হয় না। আল্লাহর কসম, কিয়ামতের দিন এই বাবা তোর বিরুদ্ধে দাঁড়াইবো, আর তুই এই বাবার বিরুদ্ধে দাঁড়াবি। তুইও চাবি এই বাবারে টান্না হিচ্ছিনা কি করে জাহান্নামে পাঠানো যায়, আর তোর বাবাও চাবে তোরে কিভাবে জাহান্নামে পাঠানো যায়। 100%। এটা কোরআনের কথা না, আমার কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। সবার আগে পিতামাতা সন্তানকে বলবে, আল্লাহ আমার জীবনের শ্রম, মেধা, শিক্ষা, যোগ্যতা, অর্থ সব
এই ছেলে মেয়ের পিছনে ব্যয় করছি, ওদেরকে মানুষ নামক অমানুষ বানাইতে গিয়া। সুতরাং যদি ওরা না থাকতো তাইলে রাত্র, সময়, শ্রম, মেধা সব তোমাকে দিতে পারতাম। ওদের কারণে জাহান্নামে যাইতেছি, ওরা জাহান্নামে দাও, আমারও জান্নাতে। সন্তানকে আল্লাহ এটিরে সামনে আনো, এটিরে পাড়ায় আমি জাহান্নামে যাই। সামান্য দুনিয়ার জন্য আমার এত কিছু করছে, দুনিয়া শিখাইছে, তোমাকে শিখায়। জাহান্নামের শিক্ষা শিখাইছে, জাহান্নামের কেরিয়ার সাজাইছে। জান্নাতের কেরিয়ারের ভাবনা আমার বাবা ভাবলে আমি আজকে এই জায়গায় আসতাম না। আমার বাবা মাকে আনো, ওদেরকে পাড়ায় আমি যাই। এক রোজাকে সামনে নিয়া যদি কেউ তাকওয়ার অর্থটা কোরআন থেকে আল্লাহর রাস্তায় দেখত, আল্লাহ কত মায়া করা কোরআন দিলেন তার হাবিবের মাধ্যমে। তাকওয়া কাকে বলে পুরা জীবন দিয়ে দেখাইলেন। সাহাবায়ে কেরাম তাদের জীবন দিয়ে তাকওয়া দেখাইলেন, কোরআনে ভেঙ্গে ভেঙ্গে তাকওয়ার পরিচয় দিলেন। আর আমার দিলে এই কথা আসেই নাই, তাকওয়া মানে হলো ঈমান বিল গায়ব, আসেই নাই। কি রে বাবা, তুই রোজা রাখছিস কেন? তোর এই টার্গেট ছাড়া তুই রোজা রাখছিস কেন? তার মানে রোজা ভেঙে গেলাম? তোর যা মন চায় তুই কর, কারণ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তোমরা, আল্লাহর গোলাম না। এটা তো আগেই তোমরা মান্য নিছো। তোমরা ভোটের মাধ্যমে এটা প্রমাণই করছো তোমরা আল্লাহরে চাও না। তোমরা তো স্বাধীন বহু আগে, আমরা তো মাইনা নিছি। আল্লাহর সাথে আমাদের যে সম্পর্কের প্রধান পরিচায়ক, আমরা যে আল্লাহর গোলাম, আল্লাহর গোলামই আমাদের জীবনের কাজ। আল্লাহর গোলামির বাইরে, আল্লাহর হুকুমের বাইরে আমার জীবন চলতে পারবে না। আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করছি না। জনগণ যাকে নির্বাচন করবে ওই রাষ্ট্র চালাইব, আল্লাহর বিধান রাষ্ট্র পরিচালনা করবেন। তা আমরা তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি তো বলতেছি, মুসলমান আবার গণতন্ত্রে ভোট দিতে পারে, দিছে না ভোট? কথা দিছে। গণতন্ত্র মানে কি ইসলাম? এটা কোনো পাগলের যদি ঘটে হয় সুস্থ হয়ে যাবে, হয় কি হয়ে যাব? কে কি কয় বাবা, এটা তো আমিও মানে মানতে পারতেছি, হয় সুস্থ হয়ে যাবে। গণতন্ত্র মানে ইসলাম কথা। ইসলাম বাংলাদেশে পরিচালনাকারী কে বলেন? শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ। বলো এরশাদ। এরপরে কি আইছে? খালেদা জিয়া, এরপর শেখ হাসিনা, এরপরে তারেক জিয়া। সবাই ইসলামকে জিন্দা করে গেছে। হ্যাঁ, রোজা না রাখলে সাজা ঠিক করে গেছে। সবচেয়ে বড় বিধান কি শরীয়তে? আর কান কোনটা বলো? পাঁচটা। পাঁচটা না? কি কি? হ্যাঁ, পাঁচটা না? এক নম্বর কি? শাহাদা গ্রহণ করা। রাষ্ট্রের এক নম্বর কাজ হলো যারা ইসলাম গ্রহণ করবে না ওদের বিরুদ্ধে লড়াই করবে। হ্যাঁ, যদি ইসলাম গ্রহণ করে লড়াই শেষ, অথবা জিজিয়া দিবে। তো এক নম্বর কাজ শেখ মুজিবুর রহমান পুরা করছে, জিয়াউর রহমান। বর্তমানে তারেক জিয়া এই শপথ নিয়ে আইসে যে কি করব, এই যারা ইসলাম আর ইমানকে গ্রহণ করবে না এদের বিরুদ্ধে লড়াই চালায় যাবে। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। না, দ্বিতীয় হলো লড়াই চালাইবো। নামাজের কথা আছে না? যতক্ষণ নামাজ কায়েম না করবো ততক্ষণ লড়াই চলবে কি চলবে না, এই ঘোষণা আমাদের শাসকরা দিছে। এজন্য আমরা তাদেরকে ভোট দিছি। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সিয়ামের একবারে উদ্দেশ্য সহ সিয়াম আদায় করাইবো মানুষে দিয়া, এজন্য তারেক জিয়ার আমরা ভোট দিছি। তারেক জিয়ার নেতৃত্বে হজ আদায় হবে, এই জন্য তারেক জিয়া, খালেদা জিয়া, শেখ হাসিনা। বুঝো নাই? এইভাবে আমরা হারায় ফেলছি জান্নাত। আল্লাহ হামে মাফ কর, আল্লাহ আমাদেরকে মাফ করো। আমাদের জন্য সাজা চলে আসছে। সবাই মিলে ইসলামকে প্রত্যাখ্যান করা, আল্লাহ এই জাতির থেকে মুখ ফিরা অবশ্যই নিবে। এই জাতি জুলুমের পর জুলুমে পড়বে যতক্ষণ না এই জাতি ইসলামকে ফিরায় না আনবে। মনে রাখতে হবে কথা। এটা কোনো আলেমের জিম্মাদারি না, এটা সাধারণ মানুষের জিম্মাদারি। বরং যে যত বড় নেতা ওর তত বড় জিম্মাদারি। তো যাই হোক, যে কথা বলতেছিলাম একটু ভালো করে বোঝেন, আল্লাহর রাস্তায় মৃত্যুর আগে বোঝেন।
তাকওয়া মানে ইমানকে ঠিক করা, শুধু আপনার না, আপনার বিবির ইমানকে ঠিক করা, আপনার সন্তানের ইমানকে ঠিক করা, এটার নাম তাকওয়া। রোজা তো রাখতেছেন, কিন্তু ইমান ঠিক করার নাই। আপনি তাকওয়ার অর্থ যেটা আল্লাহ প্রথমে বলছে ওটাই বোঝেন না, এরপরে তো আরো কত অর্থ আল্লাহ বলছে ওটি তো জানেন না কোনোদিন।